এক টাকাও খরচ করে না, শুধু গিফটে নিয়ে এক টাকাও খরচ করে না। বিজ্ঞাপনটা ঠিকঠাক মতো পেয়েছে বলে গামলু সব বেশ হলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষা লিখেছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ, 70 খোঁজ করুন, 32 সব পাঁচলাম গোল্লালে। আমার অত লিখতে গেলি কেন? উচ্চ পয়সা খরচা হলো। আহা, তুই বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু কি আবার কি বলবি? বলছিলাম কেন নিচে তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার আবার টাকার অভাব কি? জানো তো পাড়ায় ভালো লাইব্রেরি নেই, ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি শুনে অম্লজান হয়ে গেল আমার। লাইব্রেরি বলি, ওই লাইব্রেরি এক গুচ্ছ বই পড়ে হবে নাকি? শুনে খালি তো খালি বাঁকাবে শিখবে। আরে আমাকে দেখ না, এই পড়বার মধ্যে তো পড়ি শুধু এই খবরের কাগজে শেয়ার বাজারের দর, তাতে ঈশ্বরের কি পায়? বাবা বেশি বলে লাভ নেই। ওই দেখ ইনকাম ট্যাক্সের লোকগুলো কেমন ধামা লাগিয়ে বসে আছে। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। আরে বকিস নি আলো? এই লাইব্রেরিতে যদি হতো আলোই জ্বলতো তাহলে দেখতে হচ্ছে ওই যে আশবাবু ওই টিভি ওদের বাড়িতে ঝাঁচকচকে আলো জ্বলতো। হ্যাঁ দেখিয়ে পয়সা দিতে পারিনি বলে ইলেকট্রিক্যাল লাইট কেটে দিয়ে গেছে। যা যা যা, সরে পড় এখান থেকে, সরে পড়। এবার সকাল সকাল কেউ দাদা বাড়াতে এলো রে? এই আছে, বেঁচে আছে, ঢুকে পড়া। আরে ভূপেন্দা, সব ভালো? তারপর তোমার খেতে বাতে এখন একটু ভালো? আর শুনলাম নাকি তোমার সামনে দুটো দাঁত নড়বড় করছিল, তুলে ফেলেছ না? ও আর হ্যাঁ, তোমার ওই অমলের ব্যারামটা এখন কেমন? দম ফেলতে দিন তো, থামুন থামুন গোপেন। রাম রাম বাবু, দম ফেলতে বলি, চিরকাল তো আপনি আগে মশা এসব করে কাটালেন। হ্যাঁ কি হয়েছে? বড় দাদা বলি ধরেছে যে বড় ব্যাপারটা কি? হ্যাঁ এত কাল দাদা অপরাধ করেছি, সেটি এখন টের পেল। হাজার হোক আপনি একটা মান্যগণ্যি লোক, এই পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে। ও হ্যাঁ, রূপে গুণে, আরে শৌর্যে বীর্যে একটা অদ্বিতীয় পুরুষ। আর শুধু দাদা কেন, ওনাকে তো ঠাকুরদা বলেও তৃপ্তি হয় না। চুকার বাজার কথা কেন? ঠাকুরদা বললো তৃপ্তি হয়? তা বলতে থেকে রাম রাম বাবু, ব্যাপারটা কি? ব্যাপারটা আর কি, এই পাড়া প্রতিবেশী, তাই একটু সকাল সকাল একটু দেখা দিয়ে যাই এই মাত্র। আর ভাবছিলাম কি, বলছিলাম কি, এই ঘরটা শুনলাম নাকি আপনি ভাড়া দেবে? হ্যাঁ সেই কারণেই তো পয়সা খরচা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই সেটার জন্যই এলু। বুঝেছি। না না না, মানে
মানে তা ঠিক নয়, ভাবলাম একটু সকাল সকাল একটু দাদার খোঁজটা নিয়ে যাই, এই একটু। তাছাড়া মানে ভাবছিলাম অত মানে করতে হবে না বাবা, সোজাসুজি বললেই তো হয়, ভাড়া নিতে চান তাই তো? দাদার যেমন কথা, দাদা হচ্ছে পাড়ার মাতা, আমাদের অভিভাবক, আর তাই ভাবছিল দাদা কি আর আমাদের থেকে ভাড়া চাইবে? বুঝলেন তো, এই সন্ধ্যাবেলায় 8-10 জন একটু এসে বসতো, একটু তাস পাশা খেলতো, আর একটুখানি গল্প গুজব, এই একটুখানি মাঝে মাঝে খাওয়া দাওয়া, আর একটু ঢুকু ঢুকু হতো। কি যে বলছে দাদা, জানেন তো আজকাল কি দিনকাল এসছে, মানে যে একটু রকে বসে একটু গল্প গুজব করবো তার উপায় নেই। এই যে সঙ্গে সঙ্গে ওইদিকে মোদির লোকেরা আর ওইদিকে তিতির লোকেরা এসে খালি কাঠি করে। তাই ভাবছিলাম কি দাদা, তোমার ঘরটা যদি একটুখানি বসার জন্য পাই বেশ ভালো হতো। খাসাই রে কাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার উকর্মাগুলো ধরে এনে তাসের আড্ডা বসে। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? কুড়ের মাথায় শিবের মন্দির পেয়েছেন এখানে, হ্যাঁ ইয়ার কি হচ্ছে? সরে পড়ো তোমার সাহেব, সরে পড়ো, আমাকে বিরক্ত করবেন না। দাদা আমায় বলছো? আমাদের দাদা বলিতে আর কাজ নেই, আসুন, হ্যাঁ অনেক হয়েছে, আমার বিরক্ত করে যাচ্ছে না। পাড়ার লোক আমরা, আমাদেরই অপমান করলে। ঠিক আছে মজাই, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি, বলবেন একদিন, দেখবো কে কাকে কাঁদ দেয়। আসুন, কাঁদ দিয়ার তোরে কাজ নেই, তাহলে সরকারের ঘাড়ে ঝাঁপিয়ে ধরে ঘাড় মোটেও আমি তোমরা কি কাকা? একটা কোটকা নিয়ে আসবি তো, এর এই পাশে রেখে দিবি, আবার এলে বলে কোটকা তুলে তাড়া করবি। কোটকা? ওই কোটকা কোথায় পাবো কাকা? তোমার রূপো বানানো ছড়িটা নিয়ে আসবো কি? এই খবরদার, ওই ছড়িতে তুই হাত দিবি নি বলে দিচ্ছে, ওই তো ফসকা মার্কা ছড়ি, এর মধ্যে ওই ফস করে ছড়িটা টেনে নিয়ে গেলে আমার দামি ছড়িটাই যাবে। হত ভাগা কথা। Good morning. আগে হ্যাঁ, গুড মর্নিং। May I know, মানে আমি কি জানতে পারি who is Mr. Thela Patro? আগে স্যার, থালা ভাত রো বলে তো কেউ নেই, তবে ইনি আমার কাকা ভূপেন তলা পাত্র। আপনি, so glad to meet you. Sorry, দুঃখিত, extremely sorry, অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত বলেই থানাস, এদিকে আমার বেতনটা উঠিয়ে দাও। Oh, sorry, could not understand. বুঝতে পারি না। Excuse me, মাফ করবেন, একটু আনিকা খেয়ে নেবেন স্যার। তা, are you going to rent this room? মানে আপনি কি এগোটা ভাড়া দেবেন? সেজন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে, কি রেখা নাই, এগোর চলবে। আইকা তা ভালোই চলবো, তবে 8-10টা খুব কইরা দিও লাগবে। খুব কিসের জন্য? খুব না হইলে এক লগে কুত্তাগুলা থাকবে কেমন কইরা? কুত্তা না, ডগি, মানে প্রায় মানুষের মতন কুকুর, আমি কুকা। ওই হইল যা কইতাছিলাম, খুব কইরা আলাদা না কইরা দিলে কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বাঁধাইয়া যাবে না। কুকুর? কুকুর কেন বাপু? কুত্তা না তো কি কর্তা থাকবে না এই ঘরে? হো, কর্তার বালিগঞ্জে
নেই কিনা 8টা ডগি মশাই 2 Great Dane 2 Alsatian 2 Terrier and 2 Pekingese বুঝলেন মশাই এই একটা কুত্তা মিল্লা যখন চিৎকার দিয়ে শুরু করবে তখন টের পাবে মা ঠাকুর ধুরি মেম সাহেবের লগে বাবু ধুরি সাহেবের একদম রাম রাবণের যুদ্ধ বাধাইয়া গেল শেষে মেম সাহেব উগলা দুনিয়া সাহেব মানে the point is এই কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স মানে গোলমাল হয় তাই ডগিগুলো এখানে থাকবে একজন কিপার মানে চাকরও থাকবে মানে কুকুরকে ঘর ভাড়া দেবো আগে না কর্তারে দেবে তুই সাহেবের ঘর ভাড়া দেবে কাল যদিও মেম সাহেব সাহেবের কুত্তা কইছে সাহেব কুত্তা নয় চুপ কর বলছিলাম কি I like to engage this movie মানে আমি ভাড়া নেব মানে আজ বিকেলে আমি ভাড়া নেব মাফ করবেন এই কুত্তা মুক্তাকে আমরা ঘর ভাড়া দিতে পারবো না আপনি আসেন বলে ঘিরে 8টা কুকুর কামড়ালেই চল আতঙ্ক না বড় লোকের কুকুর কাকা দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া হয়েছে মাফ করবেন না না মাফ করবেন কুত্তা মুক্তার এখানে কোনো সুবিধে হবে না ভুল করছেন মশাই মহা ভুল করে ফেলাইলেন এই কি জাতা করতে পারছিলাম এই রাস্তার নেরি করতে না এদের এক এক জনের জন্য মাসে 500 টাকা করে এরা জানে শেষমেশ পাইবেন একটা কিরানি বাড়িটিয়া তার চাইতে থামো তো কেন বকে মরছো বাপু তো হবে না এখানে তোমার সাহেব আর কুত্তা বংশ নিয়ে অন্য কোথাও যাও আমরা কোনো গরিব জ্ঞানীকেই ভাড়া দেবো Stop! চল কানা they cannot be কুকুর খালি কুত্তা কুত্তা আগে চলেন কর্তা ভুল করছেন মশাই মহা ভুল করে ফেলাইলেন আর কোনো ভাইপো দেখে আমরা আবার আবু খান থাক মামা আর আসতে হবে না এটাই যথেষ্ট বস দেখ কাণ্ডটা দেখেছিস ডাবলু কি বেআক্কেলে লোক সব কুকুরের জন্য ঘর ভাড়া নিতে চায় দিনের পর দিন দুনিয়াটার কি হচ্ছে বললি যাচ্ছে তাই তবে কি জানো কাকা প্রাণের দায়ে এসেছিল এইদিকে কুত্তা পুষে সাইমি করবার শখ আর ওইদিকে গিন্নির হুড়কো খেয়ে দিশেহারা আমার দয়া হওয়া উচিত ছিল কৃষ্ণের দয়া আমাদের তো আপনাদের ঝাঁকুনি দিয়েছে বাবারে সারা শরীর ধন করছে বাবা রামলু কি কাকা বড় খিদে পেয়েছে একটু জিলিপি আনবি বাবা এই নে 10 টাকা 5 টাকা রাখ 5 টাকা নিয়ে যা ওই মোড়ের মাথায় জিলিপির দোকানটা ওখান থেকে জিলিপি নিয়ে আয় এই বছর দুটো ভাওতে আনিস কিন্তু চেষ্টা করবো যাও বাবা যা কুত্তার জন্য ঘর ভাড়া নেবে সব কত দুনিয়ায় কত রকমের মানুষ থাকে বাবা আপনারা
ওইসব দিনই অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রা দল? তা এখানে কেন? আমি তো কোনো যাত্রার বায়না করতে দেয়নি। বায়নার কথা হচ্ছে না, আমরা আগে মানে শোভা বাজারে ছিল, বাড়িওয়ালা ইজেক্ট করে দিয়েছে, মানে হুলিয়ে দিয়েছে। তাই ভাবছি এখানেই আস্তানা করব। পছন্দ হয়েছে জায়গাটা। বলেন কি এখানে? কেন ভাড়া দেবেন? কাগজে তো লিখেছিলেন আমাদের দল মশাই একেবারে সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বদপালা শুনে লোকে গড়াগড়ি দেয়। আজকাল আরেকটা দল হয়েছে, মহিষাসুর নাচিনী অপেরা। খবরদার ওদেরকে পাত্তা দেবেন না, ওরা জাল। কিন্তু আমরা হচ্ছে আসল। আসল নকল বুঝিনি। যাত্রা দলকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের খাতির কত জানেন? আমাদের এক একজনে কত করে মেডেল আছে সে খবর রাখেন? এমনি হচ্ছে না। এই সিধে এই কেন একটু লাগিয়ে দে তো সেই রাবণ বেলুনটা। লাগাবো? ঠিক আছে, কেলো মোশন নে। দশানন লোকে বলে তোমার দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত রসাতল, তবু ভয়ে কাঁপে ধরো ধরো। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মোর করে অপমান। চলিছে দাসিকা, চলিতেছে কান, তার চেয়েও বেশি চলে অপমান হুতাশন শিখা। ভগিনী ভগিনী আমার। কি করছেন আপনারা? ফিলিক্স নষ্ট করবে না। ডাকিও না মোরে, হেন চলা সহে না তোর। ঝাঁপ দিব জলধির মাঝে, জুড়াইব প্রাণের আগুন। স্থির হোক, ধৈর্য ধরো ক্ষণকাল, মহাবীর দশানন আমি। চালাকি আমার শোনে, রাম লক্ষ্মণের আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোড়াল নিশ্চয় খাইব উদর ভরি। তারপর আপনারা এখান থেকে যাবেন কিনা এইটা আমি জানতে চাই। আচ্ছা বেরো শিখতো, ফিলিক্স নষ্ট করে দিচ্ছে। রেসে সময় ডিস্টার্ব করবেন না। বাইরে গিয়ে দাঁড়ান, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, পথিও না এখন ফিলিক্স, মাটি হবে বুট। যাও বাহিরে। আমার বাড়ি ছেড়ে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? ডাকছি পুলিশ, পুলিশ ডাকবো এবারে। পুলিশ পুলিশ পুলিশ। সে তো ভালো কথা নয় সখা, পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। করহ প্রস্থান তবে। না, লোকটা বড্ড বাজে অডিয়েন্স, সমস্ত ফিলিংস একেবারে নষ্ট করে দিল। আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমর্দিনী অপেরা পার্টি হচ্ছে একেবারে খাঁটি, আদি এবং অকৃত্রিম। অন্যদেরকে পাত্তা দেবেন না, ওরা জাল। আসি। আসি আসি। ঘুম হয়েছে। চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, বালা নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো
তো দেখি চল চল মা বলেছে বাড়িতে পুতুল খেলা যাবে বাড়িতে কেউ নেই পাক্কা বাড়িতে ভূত আসবে না তো আজ তাহলে আমাদের পুতুলের বিয়ে দেবো জিরানা হলো কোনি বুগো কালা বদল হবে রাতে আজমালা বদল হবে রাতে লাজিরানা হলো কোনি বুগো কালা বদল হবে রাতে আজমালা বদল হবে রাতে ও মা ওই দেখ একটা ভূত কিরকম বসে আছে আমি বুঝতে যাবো কেন? আমি তো এই বাড়ির মালিক। ও মা তুমি বুঝ না কথা বলতে পারো তা যাও না বসে না থেকে আমাদের জন্য একটু রান্না করে দাও না আমাদের পুতুলদের আজ বিয়ে কত আনন্দ যাও যাও বসে বসে করে না হয় রান্না করো মাছ মাংস সব বানাবে তোমাদের পুতুলের বিয়ে আর তোমাদের ওই মায়েরা রান্না করে দেয়নি? না গো দাইনি সবাই বিধি সবাই ঘর খালি করো। এইখানে বলে আমার পুরো বিয়ে করে আমি দিতে পারলাম না। ওই দেখ আমার বউটা ফাঁস করে মরে গেল গুচ্ছ পয়সা খরচিয়ে। আরে না এসছে পুতুলের বিয়ে দিতে। যাও 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 ঘর খালি করো যাও। চলবে কি বাজে ভোর খেলতে চল চল বাজে ভারী ফ্যাসাদে পড়া গেল। যা ভুতুরে কাণ্ড শুরু হয়েছে। হ্যাঁ একবার আসে কুত্তা পার্টি, একবার যাত্রা পার্টি, আবার হলো পুতুল খেলা পার্টি। হ্যাঁ ভাড়া দিতে গিয়ে বড্ড শিক্ষা হচ্ছে বাবা। এই গামলা, ও এই গামলা তুই জিলিপি আনতে গিয়ে পুরো হয়ে গেলি নাকি বাবা? আমার তাজমহল। কে তুমি? কি চা? আমাকে চিনতে পারছো না? মোহাম্মদ খান। হ্যাঁ মোহাম্মদ খান। আরে দাড়ি কামিয়েছো আর ফটুয়া পরেছো বলে তোমাকে চিনতে পারবো না। তুমি কি আমায় এতই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদ? এই যে পাগল দেখছি যে। এক্ষুনি তোমার গর্দান নেব। কার সঙ্গে কথা কয়েছো জানো? জানো আমি কে? সারা হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ শাহজাহান। দিন কতক আমি বেরিয়েছি বেড়াতে, সেই ফাঁকে তুমি আমার সাথে তাজমহল ভাড়া দিতে চাও? ইনশাআল্লাহ। রাস্তায় যা, রাস্তায় যা, রাস্তায় যা। রাস্তায়? আমার এই তাজমহল ছিল রাস্তায়? ইনশাআল্লাহ বেগম এক্ষুনি তোমার কতল করে ফেলবো। দেলোয়ার খান, ও দেলোয়ার খান, দেলোয়ার খান এসেছো? দেলোয়ার খান এই উদ্ভব মহাবতী কতল করে ফেলো এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। এনেছো দেলোয়ার খান? রাজভোগ আগে খেয়ে আসি, তারপর মহাভারতের কতল করে ফেলবো। আরে তোর হাত থেকে জিলিপির ঠিকা টোঙাটা নিয়ে চলে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? আর দেখবার সময় পেলাম কই? ঘরে ঢুকতেই তো মহাবতের কি সব বলে তবে কম করে ঠোকা ডেকে পালালো।
সে আমার কাউটার নিতে এসেছিল। আমার স্লিপি নিয়ে এসো কি কাকা? তার ঢের হয়েছে, আমাকে শুধু পাগল করে দিয়ে চলে গেল। এখন বলে দিদি বিয়ার অত ভাড়া হরে কৃষ্ণ। প্রথমের নাম সেবক কৃষ্ণ দাস, আর ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বসবার দরকার নেই, দাঁড়িয়ে এই কথাটা শেষ করি। বুঝলেন কি না, আমরা স্বামী স্ত্রী, একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চায়, তাই আসা। বাবা বেশ বেশ, আমরা এরকম বেশ শান্তির ভাড়াতে চাই। ভাড়া কিন্তু 4000 টাকা। তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছে ব্যবসা বাণিজ্য আছে, তেজারাতি করে থাকি। আপনাকে 6 মাসে ভাড়ায় আগান দেব। 6 মাস? কথাটা কি জানেন, একটু শান্তিতে থাকতে চায়, আর কিচ্ছু না। আমাদের এখানে তার কোনো অসুবিধে হবে না, সব শান্তি। তাহলে এনাদেরকে বাড়িটা ভাড়া দেওয়া যাক, কি বলিস? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার কি বলবার আছে? কৃষ্ণদাস বাবু সবকিছু দেখে শুনে নি। এইটা হলো আপনার সাধন ভজনের ঘর। আর এদিকে আসুন আসুন, ওইখানে দেখছেন, ওইটা হচ্ছে আমাদের কল ঘর। আর এদিকে আসুন, এইদিকে দেখুন, এই ছোট বারান্দা, ওখানে রান্না বান্না করতে পারবেন। আর আপনাদের সাধন ভজনের জন্য তো এই ঘরটা রইলই। বাবা, শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। এমনই একটা জায়গা আমি খুঁজছি। ওগো, কি বলো, এতেই তো আমাদের কুড়িয়ে যাবে, তাই না? খুলতেই হবে, এর চাইতে বড় বাড়ি তুমি তো আর নেবে না, যা হাঁকে বল। না, অপব্যয় কি ভালো? অল্পের মধ্যে তো শান্তিতেই থাকতে হয়, তাই না? তাহলে এই জানলার পাশে শোয়ার খাটটা পড়বে। আমরণ, কি বুদ্ধি! জানলার কাছে শোবো, আর রাতে চোর এসে আমার ঘরে ধরে টানবি না, খাট থাকবে ও পাশে। ও পাশে জানলা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ গড়ে মাঝে একটু গরমে প্রাণ যাবে না, খাট থাকবে ওখানে। আমি বলি এদিকে থাক। খবরদার বলছি, খাট সরে সঙ্গে ঘুরোঘুরি হয়ে যাবে। আপনারা খাট কোথায় থাকে নিয়ে এখন কেন ঝামেলা করছেন? সবকিছু ঠিকঠাক হোক, এই জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে বলবেন খাট কোন দিকে থাকবে। তুমি চুপ করো বাবু, এমন বিয়াক্কালে আহমদ লগ্ন বাগানে রেখে নি, স্বামী স্ত্রীর কথা কইছি, তার মধ্যে ফোনটাতে এসো। ওরে বাবা, কি রে? ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ ভাবে আলাপ আলোচনা করছেন, আর না খোলাবার চেষ্টা করো না, না ভাঙতে পারে। আমি বলি এদিকে সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু, মুখে তর্ক করে না, নরকে যাবে। তর্ক করবো না ভেবেছো? অন্য বাড়িতে এসে আমাকে যা খুশি বলতে পারে? দাঁড়া, দেখাচ্ছি মজা। দাদা, এখানে জানো ভাই কথা কি করছে? কি করছে?
কি করছে? ওনারা শান্তি চান কাকা, তার মোহরা দিচ্ছে। আজ তো একদিকে আমার একদিক, কাকা পালাও। ওখানে বলে আছো ভেবেছো টেবিলের তুলে ঢুকে আমার হাতে মারবে? শান্তি সংসার নির্জনঘাট বাবারে ঝটকা নেই বলে ঝাঁটা থাকবে না কাকা, এমন কথা তো শাস্ত্রে লেখা নেই। তোকে আর রসিকতা করতে হবে না, বুঝলি? রসিকতা করতে হবে না। এক গ্লাস জল নিয়ে আসি কিনে। সেই ইচ্ছেটা ছিল, তাহলে আমার কথা আর বলবে না মশাই। ভাবলাম শান্তিতে বসে পয়সাটা সার করবো, কিন্তু একটা ছেলে বলে টি টি পি পি ওই ডিস্টার্ব করছে। তার গানটা খালি তো? হ্যাঁ, গানটা খালি। কাকা ইনি ঘর ভাড়া নিতে এসছে মশাই। দাঁড়ান, কথা বলবে না, বাকি দিন। আবার কি হচ্ছে না নেসেসারি ফর দ্য কান্ট্রি। কি হবে? এক্সপোর্ট না এক্সপোর্ট? ও মশাই, ও স্যার, ও মশাই স্টাফ করছেন, দেখছো না আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু এটা কি হবে? এক্সপোর্ট না এক্সপোর্ট? আচ্ছা হতেই পারে। আচ্ছা একটা ডিকশনারি দিতাম, চ্যাম্বার্স অক্সফোর্ড, চ্যাম্বার্স অক্সফোর্ড জান না। ও কাকা এসব ডিকশনারি চাইছে। এই যে মশাই শুনছেন, আপনি ঘর ভাড়া নেবেন? সত্যি? পানিটা আমার বই কাছে আর খালি জায়গা পেয়ে একটু বসেছিল, আর আপনারা খালি বক বক করছেন। এটা কি হবে? এক্সপার্ট? নো। কিন্তু এটা কি হবে? টক না খাক নাকি নাক? আচ্ছা নক মানে কি? আরে ডিকশনারি তো কোথায়?
বললাম রে গামলা। তাই তো বলছিলাম কাকা, ঘরটা আমাদের লাইব্রেরিকেই দান করে দাও। তোমার তো আবার টাকার অভাব নেই, না হয় মাসে 1000-4000 টাকা ইনকাম আমাদের ডোনেশনই দিলে। লাইব্রেরি নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি কাকা, খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। এইটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস কাবলু? হ্যাঁ, মামা বাড়ির আবদার পেয়েছ? হ্যাঁ, ভূপেন্দ্র পাঠাগার। আমি বেঁচে থাকতে আমার নামে পাঠাগার? হ্যাঁ, ভূপেন্দ্র ছিটি পাঠাগার। নিগালো নিগালো, বেরো বেরো থেকে। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এটা পাড়ায় ছেলে মেয়েদের খুবই উপকার হবে। আমরা অনেকগুলো বইও জোগাড় করেছি। দোস্ত ছাত্র ছাত্রীদের আফটার স্কুল টিউশনও হবে, পুরো বিনা পয়সায়, শুধু যদি আপনার ঘরটা পায়। দেখছি ঘর। হ্যাঁ, নিগালো নিগালো হয়ে আছে, ভালো হয়ে আছে, ঘর গাড়ি ঘর যত সব বলছি। কিন্তু কাকা, এই shut up! বলে আবার কাকা, বেরো বেরো বলছি, বেরো, ঘর গাড়ি করো, একদম ঘরের মধ্যে এসব করবে না, যাও। খবরদার গামলু, তোকে কিন্তু সাবধান করে দিচ্ছি, ফের একবার এই লাইব্রেরির কথা করবি তো এক টানের পর কান আমি উপড়ে নেব, হতভাগা। মনে রেখে গেল আমার কথাটা। বস। এই যে আবার এসছে, তা কি মনে করে শুনি? কি আর করি দাদা, দাদা হচ্ছেন এই পাড়ার মুরব্বী, দাদার সাথে তো আর অভিমান করে থাকা যায় না। তা বলছিলাম কি দাদা, ঘরটা তাহলে আমাদেরই দিচ্ছ। এই মানে সন্ধ্যাবেলায় 2-4 জন বসবো, একটু তাস পাশা খেলবো। আপনি তো মজা একেবারে থিমে যোগ, একেবারে লজ্জা সরবে পালাই করছেন তো নেই। যা বলছেন দাদা, শাস্ত্রে তো আছে লজ্জা ঘৃণা ভয় ঠিক থাকতেই তো। আর কি এটা আমার জন্য বলছি দাদা, এই পাড়ারই তো 2-4 জন আসবে, একটু বসবে। রাম রাম বাবু, মনে রাখবেন আমার কথাটা। হ্যাঁ হ্যাঁ, আমার একটা সহ্যের সীমা আছে। হ্যাঁ, ফের একবার যদি এমন দেখিস না, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। কি ঘর ধাক্কা দেবে? বাড়িতে পেয়ে জানা তো অপমান করলেন। এটার যদি আমি শোধ না দিতে পারি, আমার নাম রাম রাম রাহানায় বলে দিচ্ছি। গাওলা, কি ডেঞ্জারাস জিনিস দেখলি? লোকটা ফাঁসিয়ে গেল। হ্যাঁ, লোকটা যদি এরকম পাখওয়াজ, তার আগে যদি জানতাম, বাবা রে বাবা। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা, তাহলে এইসব পাখোয়াজের দরকার কোনো ঝামেলা হতো না। তোমার জিলিপি ঢঙ্গা গেল, খবরকে ঝাঁটার ঘা খেলি। আমি ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব ক্ষতি হয়েছে, তাই না রে? তা কি চাই আপনাদের মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটা ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এটাই নিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। তা ঘর ভাড়া দেবেন মা লক্ষ্মীরা? তা
তাহলে কার সঙ্গে কথা কইব? আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের কাছে। ও পরিচয়টা দিয়ে নি, আমি হচ্ছি শীলা চক্রবর্তী, ভালো জাপানিজ নাচ জানি। Oh yeah, go on.
ছেলে মেয়ে কেউ নেই আমার। কাকিমাকে নাচ শেখাতে গেলে একটু দূরে যেতে হবে তো, মানে তিনি ইহলোকে নেই কিনা আপনাদের পুরো স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই নাচ শিখবে। আমি একটু বড় আর অনেকটা চাপ আর বিশাল একটা ভুঁড়ি কিন্তু প্রায় নেই। বেশ নাচতে পারবেন। নাচে কি কোনো বয়স আছে নাকি? এটা তো এক্সারসাইজ। ইউরোপে দেখুন 80 বছরের বুড়া দিদি রুম্বা ওয়ালস ফক্সট্রট নাচে, চমৎকার স্বাস্থ্য থাকে। আপনার টাকের চুল গজিয়ে যাবে, দেখবেন। একে যাই বিষয় শিখিয়ে দেব। বাঙালি নিজস্ব নাচ, এক্ষুনি তালিম নিতে পারি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষের পথু বিছাই করোয়া, ঝিরি ঝিরি বাঁকালো দিয়ে বইছে বারো মাস। নদীর ধারে ওনার হাতের অবস্থা খারাপ, আপনাদের সঙ্গে দুপা মিলে আর সামলাতে পারেনি। হাতের প্যার করে মিশে ফেট হয়ে গেছে। ও মাই গড! অল ক্লিয়ার। আরেকটা ভাড়া কাঠ ধরে গাবলা এই পুরো বয়সে নাচ শেখাতে এসছি। মুখটা পুরো ধরপর করছে। বাবা রে বাবা, সবে তো কলি সন্ধে কাকা। লাইব্রেরিটা যদি থাক আগে তুমি ভিতরে গিয়ে ঘটি জল খেয়ে নাও, একটু জিরন দাও, আমি ততক্ষণ এই দিকটা সামলাই। এটা বন্ধ বলিস। এখনো বুকটা কেমন ধরপর করছে। একদিকে অবস্থা পর কি ভয়ঙ্কর। আর নাচ শেখাতে এসছি। যাই ভেতরে গিয়ে একটু চা জল খাবার খেয়ে আসি। আরে বাবা, কেউ কাউকে মাঠ করতে পারেনি। বাড়িতে মায়া তারা লাগালো। চেসবোর্ড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। পার্কে ক্রিকেট খেলা হচ্ছে। কোথায় বসি? এতক্ষণ
গেল। এই নাও গজ। আরে উঠুন উঠুন, শুনছেন? উঠুন, উঠে পড়ো। চলবে না, নষ্ট হয়ে যাবে। একই দিলাম শ্যামা। তাই তো। আচ্ছা, এই নাও আমার গজ। উঠুন, শিগগিরই উঠুন। কই উঠলে না? কি জ্বালা, কানে শুনতে পান না এরা? ও দিদি, ও দিদিরা, চুপ করো, নষ্ট হয়ে যাবে। আপনারা উঠবেন কিনা জানতে চাই, নাহলে কাকড়া বিছে দিয়ে দেবো বলছি। কাকড়া বিছে? কাদের কাকড়া বিছে? কোথায় থাকে? এই মরেছে। পাহাড়ি পাহাড়ি বিছে, পাহাড়ি বিছে কামড়ালেই মারা যাবে। ওই ওই যে কাকড়া বিছে। মারা যাবো? খেলাটা শেষ না করে সেটা তো হবে না। অন্য কোথায় দেখি। তা চলো তবে, খেলাটা শেষ না করে মারা যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই ছোকরাটা বড্ড বোকাটে, বসতেই দিল না। কাকার কি দোষ? আমার এই যে প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। শ্যামাচরণ, ওদের একটু বুঝিয়ে দাও দেখি। মানে বুঝানো কি আছে মশাই? ইনি হচ্ছেন শ্রীমৎ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। এই ঘর খালি আছে, এখানে এনার আশ্রম হবে। ও, তাহলে ভাড়া কত দেবেন? শ্যামাচরণ, ভাড়ার কথাটা একটু বুঝিয়ে দাও দেখি। ভাড়া? প্রভু কৃপা করে এখানে আশ্রম করবে, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়েই তো আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। এক পয়সাও ফি দিতে হবে না। আগে মাফ করবেন প্রভু, আমরা তুচ্ছ মর্তে জীব। ওসব পারমার্থিক ভাবে আমাদের চলবে না, আমাদের নগদ টাকা চাই। কলকাতা ওয়ালি, টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুঁড়ে অনন্ত নরক, সোজা রৌরব কুম্ভে পাকে ডুবে মারবি। একেবারে হাতে মুক্তি ফলটি এনে দেব, খেলে কৈলাস যাবি। বামাচরণ, আগে প্রভু আদেশ করুন। এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও দেখি, একটু বুঝিয়ে দাও। জি আগে, সবাই বলো শ্রী কালিকানন্দ মহারাজের জয়। ওম কালী জগৎকালী, ওম কালী জগৎকালী, ওম কালী জগৎকালী, ওম কালী জগৎকালী, ওম মাতা কালী, ওম কালী জগৎকালী। Oh
কোথায়? কর্তব্য কি? দেরি করবেন না প্রভু, কেটে পড়ুন। জানেনই তো আজকালকার ব্যাপার, চারদিকে গুন্ডা। তার বলতে প্রভু তাহলে না না, স্থান থেকে না, দুর্জন। চলো হে, তাতো পাটনি করা যাক। চলুন চলুন ওম কালী, ওম কালী, ওম কালী, ওম কালী, ওম কালী, ওম কালী। বিদায় হয়েছে, যা কীর্তন ধরেছিল, আর একটু হলে আমারই দম ফেটে যেত। না, কাকার জন্য আমারই সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা কিছু করা যাক। আইডিয়া, দেখি কি হয়। गोलमाल है भाई, सब गोलमाल है। गोलमाल 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 है, सब गोलमाल है। এইবারেই করবেন দাদা? হ্যাঁ, এখানেই তো ভালো। ঘরটা খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছিলেন না, তাই এখানে ডেকে আনলো। করে তোর একটু চেয়ারটা ঠিক করে দে। মিটিংটা দেরি করে লাভ নেই, শুরু করা যাক। আগে না দেরি করে রাখি, এখানেই হোক। পার্কে তো এখন সব জায়গায় ইলেকশন, মিটিং হয়ে গেলে রেঞ্চা, শোকসভা টাটা হলে এখানেই হয়ে যায়। তাহলে আমি প্রস্তাব রাখি, স্বর্গীয় শ্রী চিদাম চৌধুরীর এই শোক সভায় আমাদের প্রবীণ ব্যবসায়ী শ্রী নিতাই গড়গড়ি সভাপতির আসন অলঙ্কৃত করুন। কই, তোরা কি সমর্থন করে? আমি সমর্থন করছি, আপনি তাহলে আসন গ্রহণ করুন নিতাইদা। কই হে, মালা টালা কোথায়? সভা করছো, অথচ সভাপতির জন্য একটা মালা ব্যবস্থা রাখনি। মালা একটা ছিল স্যার, গাঁদাফুলে রাস্তায় আস্তে আস্তে একটা বড় খেলো। রাখতে পারলে না স্যার, এই জন্যই তোমাদের কোনো কাজে আসতেই ইচ্ছা করেনি। তারপর কি প্রোগ্রাম আছে, আরম্ভ করো। প্রথমে স্বর্গীয় শ্রী চিদাম চৌধুরীর এই অকাল পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পাঠ করবে আমাদের প্রিয় কবি শ্রী কৃপা সিন্ধু মজুমদার। নমস্কার। মাত্র 99 বছর বয়সে হে মহামানব চিদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা জোড়া ছিল অটিকায় ডাক। যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক, তবুও অন্তরে ছিলে তুমি কচি ঘাসের কাঁচা তরুণ। কোন ছাগল মুড়িয়ে খেতে পারে তোমার হৃদয়ের সেই নীল ঘাস। তাই ভুসিমালের ব্যবসায় কোটি কোটি টাকা জমিয়ে ফেলেছো। তোমার শোকে আলু পোস্তের আলু পোকা যাচ্ছে, চিংড়ি হাটা চিংড়ি যাচ্ছে পচে, ট্যাংরা জালে উঠছে না একটাও ট্যাংরা মাছ। চিদাম চৌধুরী, চারিদিকে শুধু হাহাকার। চিদাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন
মহাশূন্যে দড়ি ছেঁড়ার বছরের মতন ছুটছো। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। আমার ঘরে একদম লোক কেন? কি ব্যাপার? ব্যাপারটা আবার কি? এনারা স্বর্গীয় চিদাম চৌধুরীর শোক সভা করবেন, জায়গা পাচ্ছিলেন না, তাই এদের এখানে ডেকে আনি। তোমার ঘরটা তো খালি আছে দাদা। আমার ঘরে বেআইনি জনতা। না না, এখানে এসব চলবে না। বেরো 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 বেরো। কোন করবেন বলুন কি বাবা? আরে চুপ কর না, গোলমাল হচ্ছে সবাই। লোকটাকে রাস্তায় দাঁড়িয়ে দাও। হ্যাঁ, কত গোলমাল করছে, বের করে রাখে। কত করে বলেছিলাম ঘন্টা আমাদেরই দাও, কানে দিলে না একটাও কথা। এবার খেলা বের করে নাকি? আমি একটু শুটে দিন কোথাও। আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না, খুব কাশি। কে আপনি? জ্বর হয়েছে তো এখানে কেন? হসপিটালে যান না। আমি তো চাইনা থেকে এসেছি, কোভিড হয়েছে বলে পালিয়ে এসেছি। খুব ব্যথা, খুব কাশি। সুটকেসে মা বাজু পাওয়া গেছে, হোটেল থেকে তাড়িয়ে দিল। ছুটি নামে নইলে কিন্তু সেখানে সেখানে থাপাস করে শুয়ে পড়বো। জ্বর, গায়ে ব্যথা, চায়না থেকে এসছে। সুটকেসে মোড়া বাদুর। ওরে বাবারে, নির্ঘাত গভীর। আর এক মুহূর্তে এখানে নয়, এটা নয়, এটা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনোখানে। হায় 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 হায়, শেষ পর্যন্ত আমার ঘরে একটা কোভিড রুগী এসে বসলো। আরে বাবা, এবার তো সব অংশে নির্বংশে মরে যাব। ও মা, আমার কি হবে এবারে? ওরে বাবা রে, কাকা, ও কোভিড রোগী নয়, ও তো লম্পু। হ্যাঁ, ও লম্পু। কি করবো কাকা বাবু, এটা করলে আপনাকে বাঁচানো যেত না। ওরা যেভাবে এই ঘরে শোক সভা জমাচ্ছিল, তাতে আরেকটু হলে আপনার জন্য আমাদের কি শোক সভা করতে হতো। কিন্তু ওকে বললো ওর ব্যাগের মধ্যে মরা বাদুর। ওতে মরা বাদুর নেই কাকা, কি আছে দেখবেন। কি আছে রে? কাকা, এটা তাহলে টাঙিয়ে দে, টাঙিয়ে দে, দরজার বাইরে বড় করে টাঙিয়ে দে। আর তলায় তলায় সুন্দর করে লিখে দে, বাড়ি ভাড়া হয়ে গিয়েছে।